ঈদ মোবারক। আজকে একটি খুশির দিন, আনন্দের দিন। তো খুশির দিন আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারে ভালো লাগতেছে। কয়েকদিন আগে আমাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাবে একটি পোস্ট দেওয়া হয়েছিল, সেখানে বলা হয়েছিল আপনারা কি রিয়েলমি 12 প্রো প্লাস 5G অথবা রিয়েলমি জিটি নিও 5, যেটা দুইটা প্রায় একই দামে পাওয়া যাচ্ছে, তো আপনারা কোনটা প্রেফার করবেন? আপনারা 300 জনের উপরে ভোট দিচ্ছেন এবং 81% রিয়েলমি জিটি নিও 5 পছন্দ করছেন। তার ফলো আপ হিসেবে আজকের ভিডিওটা। তো এই হচ্ছে জিটি নিও 5। আমি প্রায় 7 দিন ধরে এটা ইউজ করতেছি। তো আমি এই 7 দিন ইউজ করতে গিয়ে যে সমস্যা এবং যে ভালো দিকগুলো পাইছি সেটি আপনাদের সাথে শেয়ার করবো আজকে। আর ভিডিও টাইমলাইন দেওয়া আছে। তো আপনারা দেখছেন এমআরকেট প্রতীক চ্যানেল এবং আমি হচ্ছে প্রতীক। চলুন ভিডিও শুরু করি। তো রিয়েলমি জিটি নিও 5 অথবা রিয়েলমি জিটি 3 যেটাই বলেন একই প্রোডাক্ট। এবং জিটি নিও 5 এরই দুইটা ভেরিয়েন্ট আছে। একটা হচ্ছে 150 ওয়াটের চার্জার দিয়ে আসে 5000 mAh ব্যাটারি সহ, আরেকটা আছে 240 ওয়াটের চার্জার দিয়ে, যেটা ব্যাটারি আছে 4600 mAh। 4600 mAh 250 ওয়াটের যে চার্জারটা, সেটার দাম একটু বেশি, 50++। তো এটা বর্তমানে 1256 জিবি আপনার 40 থেকে 42,000 টাকায় ব্র্যান্ড নিউ পেয়ে যাবেন। এটার হ্যান্ড ফিলটা মারাত্মক। পিছে একটা ফ্রস্টেড গ্লাস দেওয়া হয়েছে, একটু ম্যাট টাইপের। তো এটা কি টাইপের প্রোটেকশন দেওয়া হয়েছে ডিটেলস জানি না, সামনেও ডিটেলস দেওয়া নাই যে কি টাইপের প্রোটেকশন ইউজ করছে। ব্রাশড অ্যালুমিনিয়াম ফ্রেম, যেটা খুব ভালো লাগছে, হাতে নিয়ে খুব কমফোর্ট ফিল করবেন। এবং এর ওয়েট হচ্ছে 202 গ্রাম আর এর থিকনেস হচ্ছে 8.9 mm। সেটটা ভালো রকম থিক এবং পিছনে দেখতে পারতেছেন 8+Gen 1 এর এনগ্রিপ করা একটা লোগো দেওয়া আছে। পিছনে ক্যামেরা বাম্পের সাইডে একটা ট্রান্সপারেন্ট বক্সের মতো করা আছে এবং সেইটার ভিতরে এলইডি একটা লাইট দেওয়া হয়েছে, যেটা আপনার নোটিফিকেশন লাইট, চার্জিং এর সময় মানে বিভিন্ন ফাংশন ইউজ করা যায়। এবং এটার 25টা কালার আপনারা 8GB চেঞ্জ করতে পারবেন এবং 3-4টা মুড আছে, আপনারা সেটা সিলেক্ট করতে পারবেন। তো এটা একটা ভালো ফিচার ছিল। পোর্টস এন্ড বাটনের কথা বলতে গেলে সব রকম পোর্টস এর মধ্যে পেয়ে যাবেন। রাইট সাইডে শুধু পাওয়ার বাটন পাবেন, লেফট সাইডে ভলিউম রকার, নিচের সাইডে পাবেন মেইন স্পিকার, টাইপ সি পোর্ট, একটি মেইন মাইক এবং সিম কার্ড ট্রে। সিম কার্ড ট্রেতে 2টি সিম ইউজ করতে পারবেন, কোনো মেমোরি কার্ড অপশন নাই। তো উপরের দিকটা একটু বিজি লাগতেছে। ফার্স্টে পাবেন সেকেন্ড স্পিকারটা, আয়ার ব্লাস্টার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। তো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা অপটিক্যাল এবং বেশ ফাস্ট এবং অ্যাকুরেট ছিল, খুব তাড়াতাড়ি মানে আনলক হইতেছে। এবং এর অ্যানিমেশন, অলওয়েজ অন ডিসপ্লে, এগুলো সবই আছে, ওগুলো নর্মাল ব্যাপার। পারফরমেন্স সেন্ট্রিক ফোন যেহেতু, তো সেহেতু পারফরমেন্স শুরু করি। তো এটার মধ্যে প্রসেসর হিসেবে পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+Gen 1 4nm ফ্যাব্রিকেশনে তৈরি। র্যাম হিসেবে পাচ্ছেন LPDDR5X এর র্যাম, এটার মধ্যে 12GB দেওয়া আছে। এবং স্টোরেজ পাচ্ছেন UFS 3.1, এটার মধ্যে 256GB ভ্যারিয়েন্টে আসে। তো র্যামের ক্ষেত্রে 8, 12, 16 এই 3টা অপশন পাবেন। তো এর মেমোরি স্পিড আমি চেক করতে গিয়ে ভালো পাইছি, এর স্কোর আসছে প্রায় 70,022 মতো। তো এটা ভালো স্পিড ছিল এবং যে কোনো রকম আপনারা মাল্টিটাস্কিং বলেন, যে কোনো রকম ভারী কাজ বলেন অথবা লাইট টাস্ক বলেন, যে কোনো রকম টাস্ক সেটা হ্যান্ডেল করতে পারে, নর্মাল বিষয়। তারপর চেক করছি আন্তত বেঞ্চমার্ক, সেখানে আমি 2 ভাবে চেক করছি। তো জিটি মুড অন করে এটার স্কোর পাইছি 12,72,526 এবং অফ করে এর স্কোর পাইছি 12,74,514। সেক্ষেত্রে অফ করে নিলে স্কোর বেশি আসে। আর এটার একটা বিশেষ ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে এটার যে জিটি মোডটা, সেটা অন করলে একটা বিশেষ রকমের সাউন্ড আসে। আপনাদের একটু দেখাই জিনিসটা। তো এটা একটা ভালো অ্যানিমেশন এফেক্ট ছিল এবং কাজের ছিল, যেটা মোডটা বেশ কাজের। তো তারপরে আমি ট্রাই করছি Geekbench 6। Geekbench 6 এর স্কোরও খারাপ বলবো না, সিঙ্গেল করে আসছে স্কোর 1429 এবং মাল্টি করে স্কোর আসছে 3977। তো খারাপ বলবো না, ভালো পাওয়ারফুল চিপ এটা। সিপিইউ থ্রটলিং টেস্ট করছি এবং বেশ স্টেবল ছিল, কোনো রকম গ্রাফ ডাউন দেখি নাই, সবসময় স্টেবল থাকে। টেম্পারেচার নিয়েও কোনো ইস্যু নাই, কোনো রকম মানে ইস্যুই পাইনি আমি টেম্পারেচার নিয়ে। বেশ স্যাটেল ওয়েতে এটা পারফরমেন্সকে হ্যান্ডেল করতে পারে, কোনো রকম সমস্যা পাই নাই। এবং সিপিইউ থ্রটলিং স্কোর ছিল 94% এবং জিপ স্কোর আসছে 3,07,301। তো এই ক্ষেত্রে অনেক ভালো একটা স্কোর এটা। তো মোটামুটি বেঞ্চমার্ক যে স্কোর গুলো সেগুলো টেস্ট করা শেষ। তারপরে গেছি গেমে ফার্স্টে ট্রাই করছি পাবজি। তো পাবজি এটার মধ্যে আপনার এক্সট্রিম পর্যন্ত যায়, এটা আপনারা স্মুথও খেলতে পারেন। আমি এইচডি এক্সট্রিমে খেলছি, সেক্ষেত্রে গেম প্লে মানে মারাত্মক ছিল। সবসময় 60 FPS তো পাইছি আমি, কোনো রকম ড্রপ পাই নাই FPS। তো জিটি মোড অন করা ছিল, তো আমি মাঝে মধ্যে FPS চেক করছি, তার দেখা যায় FPS কত FPS চলতেছে গেমটা, সেটা আপনারা দেখতে পারবেন। আর এটার ক্ষেত্রে একটা জিনিস আমি পাইছি, এটা ডিসপ্লে এত স্মুথ, এটা 1500 হার্টজের টাচ স্যাম্পলিং রেট দেয়। সেক্ষেত্রে আপনারা অনেক সময় মিস টাচ করতে পারেন, মানে স্লিপ করতে পারে। তো পাবজি আমি ভালোভাবে প্লে করছি, অনেকক্ষণ প্লে করছি, কোনো রকম হ্যাং ল্যাগ কিচ্ছু পাই নাই এবং ভালো একটা আউটপুট দিছে। তারপরে ট্রাই করছি
করছি ওয়ারজোন, কল অফ ডিউটি। এইটা খুবই মানে জাতা গেম, মানে এটা গেম ভালো, কোনো রকম সন্দেহ নাই, গেম মানে অসাধারণ গেম, তবে এটা অপটিমাইজ না ওই রকম। তারপরেও এই সেট যেভাবে মেনটেন করছে সেই ক্ষেত্রে একটু বলি, এইটা আমি 60 FPS এ হাই গ্রাফিক্সে খেলছি, সেই ক্ষেত্রে সেট মানে ভালো রকম হিট হয়, ভালো রকম মানে 38 39 এটা হাইস্ট গেছে। তবে গেম প্লে ভালো ছিল, গেম প্লে মোটামুটি ধরে রাখতে পারে। ফ্রেম ড্রপ খুব একটা দেখি নাই, তবে হ্যাঁ এটা আমাদের ফ্রেম ড্রপ করে এই ওয়ারজোনে, তবে ওই রকম না, আপনারা প্লেয়েবল একটা সাপোর্ট পাবেন এবং ভালো রকম প্লেয়েবলই ছিল, কোনো রকম ড্রপ পাবেন না। হ্যাঁ একটু হিট হয় এটার মধ্যে, এই জিনিসটা আমি হাতে ফিল করছি, আর বাদ বাকি স্মুথ ছিল। তারপরে অ্যাসপার 9টা চেক করলাম যে গ্রাফিক্সটা কিরকম, তো সেক্ষেত্রে খুব ভালো একটা গ্রাফিক্স কোয়ালিটি পাইছি, দেখতে পারতেছেন। এবং অ্যাসপার 9 আমি ডিফল্ট সেটিংয়ে না হাই সেটিংয়ে খেলছি, স্মুথ এবং বেশ কালারফুল ছিল, দেখতে খুব ভালো লাগছে এবং এনজয়েবল ছিল। তো ফ্রি ফায়ারে হাই এফপিএস এ খেলছি, মানে হাই সেটিংয়ে খেলা হয়েছে, কোনো রকম ইস্যু তো পাই নেই, তো আপনারা রেজাল্ট দেখতে পারতেছেন, কোনো রকম ইস্যু পাবেন না। হাই সেটিং আপনারা খেলতে পারবেন, সেটা শ্যাডো অন করে হোক অফ করে হোক, যেভাবে আপনারা খেলতে চান। লাস্টে ট্রাই করছি জেনশিন ইম্প্যাক্ট, তো জেনশিন ইম্প্যাক্ট আমি 60 এফপিএস এ রেখা হাই সেটিংস মানে হাই সেটিংসে খেলছি, কোনো রকম হ্যাং ল্যাগ পাই নাই। তো এই সেটিংয়ে তো আসলে কেউ খেলা নয়, এটা ভাবে আমি 20 মিনিটের মতো ট্রাই করছি, বেশ ভালো রকম হিট হয় সেটটা, কারণ জেনশিন ইম্প্যাক্ট যে পরিমাণ প্রসেসর হাংরি গেম এবং যে পরিমাণ জিপিইউ রান করা, এটা তো আপনি গেম খেললে বুঝতে পারবেন, আটকে যাওয়ার মতো কোনো সিচুয়েশনে পড়ি নাই এবং ফ্রেম যে হুট হার্ট ড্রপ আটকে যাচ্ছে এরকম কোনো কিছু পাইনি। প্লেবল ছিল, কোনো রকম ইস্যু পাবেন না। তবে নর্মাল যদি সেটিংয়ে খেলেন তাহলে তো একদম মানে বাটার স্মুথ পাবেন, যেহেতু 8+ Gen 1 আপনারা হাইস্ট সেটিংও কোনো রকম সমস্যা পাবেন না, তবে হিট হয় সেই ক্ষেত্রে। এই ক্ষেত্রে হিটটা একটু মানে 41-42 চলে যায়। তো যাই হোক, গেমিং পারফরমেন্স ওয়াও টাইপের ছিল, মানে এইরকম গেমিং আমি খুব কম পাইছি। গেমিং এর জন্য এই প্রাইসে মানে মাস্ট রিকমেন্ডেবল, মানে মাস্ট হ্যাভ ডিভাইস এইটা, মানে নিঃসন্দেহে বলতে পারি। এখন একটু ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি। তো ব্যাকে 3টা ক্যামেরা পাবেন, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, সেটা সনির IMX 890 ওআইএস আছে এটার মধ্যে। 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড দিছে, এখানে একটু বাড়াইতে পারতো, এখানে বাড়াইলে দিলে একটু ভালো হইতো, তারপরেও খারাপ বলবো না। এবং 2 মেগাপিক্সেলের মাইক্রোস্কোপ ক্যামেরা দিছে, যেটা আপনারা ওপ্পোর কিছু সেট আছে ফাইন্ড সিরিজের, ফাইন্ড এন সিরিজের, তো সেই সিরিজের কিছু সেটে দিছিল, তো সেই জিনিসটা এখানে দেওয়া হয়েছে রিয়েলমিতে। তো এর পারফরমেন্সও আসতেছি বলতেছি। এবং ফ্রন্টে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার। পিকচার কোয়ালিটি ভালো ছিল রিয়েলমির, কিন্তু সমস্যা হচ্ছে পিকচার কোয়ালিটিতে রিয়েলমির যে পিকচারগুলো সেগুলো একটু বেশি ভিভিড টাইপের কালার প্রডিউস করে, এবং লাল হলুদ সবুজ এগুলো পাইলে এগুলো পপ করে একদম মানে লালকে টুকটুকে লাল করে দেয়, এখানেও তাই হয়েছে, দেখতে পাচ্ছেন স্যাম্পল গুলো। তো মেন এবং আলট্রা ওয়াইডের কালারের ডিফারেন্স আছে, বোঝা যায় দেখলে। এবং সেক্ষেত্রে আমি বলবো আলট্রা ওয়াইড খুব একটা যে খারাপ তা না, কোয়ালিটি একটু কম পাবেন, এটাই স্বাভাবিক। আর ডেডিকেটেড 50 মেগাপিক্সেল মোড দেওয়া আছে, সেখানে পিকচার কোয়ালিটি বেশ ভালো, বেশ ডিটেলস ক্যাপচার করতে পারে এবং বড় বড় সাইজের ছবি তুলে যাতে আপনারা ক্রপ করে ভালোভাবে ইউজ করতে পারেন, সেই অপশন পাবেন এখানে। এখানে আপনারা চাইলে রতেও ছবি তুলতে পারেন, রতে প্রচুর ডিটেলস ক্যাপচার করে। আর পোর্ট্রেট মোড পেয়ে যাবেন, পোর্ট্রেট মোডের এজ সেপারেশন ভালো ছিল, সাবজেক্ট ব্যাকগ্রাউন্ড থেকে ভালোভাবে সেপারেট করতে পারে, এজ ডিরেকশনও ভালো। তবে একটা সমস্যা হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটু বেশি ব্লার করে ফেলে, ব্লার অবশ্য কম বেশি করা যায়, তারপরেও আমার কাছে একটু বেশি মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড জ্বালিয়ে ফেলার একটা প্রবণতা এখানে পাইছি। তো কাজের ক্যামেরা আরেকটা বলতেছি, সেটা হচ্ছে মাইক্রোস্কোপিক ক্যামেরা, সেটা 2 মেগাপিক্সেল, সেটাতে আপনারা পিকচার তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, এটা একদম ক্লোজে যা ছবি তুলতে পারবেন এবং ডেডিকেটেড ফ্ল্যাশ অন থাকে সেই সময়। তো ওই ফিচারটা আমার কাছে ভালো লাগছে, এটা একটা ভালো অপশন দিচ্ছে এবং পিকচার কোয়ালিটিও খারাপ না। আর ফ্রন্টে মেইন ক্যামেরার পিকচার ভালো ছিল, খারাপ বলবো না। ব্যাকগ্রাউন্ড একটু বেশি মানে এক্সপোজ করে দেয়, এক্সপোজার একটু ইস্যু আছে, তবে ট্যাপ করে লক করে তুললে ভালো একটা আউটপুট পাবেন। এজ ডিরেকশন খারাপ না, ভালোভাবে এজটা ডিটেক্ট করতে পারে, ব্যাকগ্রাউন্ড সেপারেশন ভালো ছিল। তো হাই ডাইনামিক রেঞ্জ একটু ইস্যু আছে, ব্যাকগ্রাউন্ডের যে এক্সপোজারটা সেটা ঠিক মতো রাখতে পারে না। তো আপনার ব্যাকগ্রাউন্ড অথবা সাবজেক্ট দুইটার একটাকে ঠিক রাখে। তো যাই হোক, ফ্রন্ট ক্যামেরার আউটপুট ভালো ছিল। এবং ভিডিওর ক্ষেত্রে এটা বলবো, ব্যাকে আপনারা সর্বোচ্চ 4K 60 FPS এর সাপোর্ট পাবেন। তো ভিডিও কোয়ালিটি ভালো ছিল, স্টেবিলাইজেশন আছে, স্টেবিলাইজেশন অন করে নেবেন, ওআইএস আছে, ইআইএস আছে এবং ডেডিকেটেড ইআইএস ওআইএস কাজ করে 30 FPS এ 1080। তো ব্যাকের আউটপুটটা ভালো ছিল। আর এটার মধ্যে ডেডিকেটেড কিছু মোড দেওয়া আছে, যেমন ডুয়েল মোড আপনারা 3টা মোড পাবেন, মানে রানিং অবস্থায় করাতে না, এটা অফ করে এটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আউটপুট খারাপ না। এবং স্লো মো, টাইম ল্যাপস এগুলো তো আছেই, এগুলো আমি টেস্ট করি না এভাবে। আর ফ্রন্টের ভিডিও সর্বোচ্চ 1080p 30 FPS এ ইআইএস দেওয়া আছে, সেক্ষেত্রে একটু ফ্রেমটা ছোট হয়ে আসবে। আপনারা যখন ইআইএসটা অন করবেন তখন একটু জিটাইনেস এটা ফ্রন্টে এবং ব্যাকে দুই জায়গায় কাজ করে। এখানে সামনে বেশি ডেডিকেটেড নাইট মোড দেওয়া আছে, নাইট মোডের কোয়ালিটি কিছুটা এরকম ছিল, তো ভালো রকম নাইট ফটোগ্রাফি করতে পারবেন। তো এই ছিল মোটামুটি ক্যামেরা সেকশন। ডিসপ্লে নিয়ে কিছু কথা বলে দিই। এটার মধ্যে 6.74 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা 144 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে, 1500 হার্টজ টাচ স্যাম্পলিং রেট আছে, HDR10+ এর সাপোর্ট আছে। তো HDR কন্টেন্ট ভালোভাবে স্ট্রিম করতে পারেন, কোনো রকম ইস্যু হবে না। আমি টেস্ট করছি ইউটিউবে, HDR কন্টেন্টে কালারটা একটা ইয়েলো টোন দেয়, এটা HDR ভিডিওর ক্ষেত্রে, এবং অন্যান্য ক্ষেত্রে ঠিক থাকে। এবং রেজুলেশন কিন্তু ভালো, 1.5K রেজুলেশন এটার মধ্যে পাবেন। কোয়ালিটি বেশ ভালো, কালার প্রোফাইল দেওয়া আছে 3-4টা, কাস্টমাইজ করতে পারবেন, এই অপশনও আছে। এবং রিফ্রেশ রেট আপনারা ভেরিয়েবল
ভাবে ইউজ করতে পারবেন। 60, 120, 144 সিলেক্ট করে রাখতে পারেন। আমি 144 এ রাখছি সবসময় এবং অটোতেও রাখতে পারেন। এটা পিক ব্রাইটনেস 1300 নিটসের মতো, আপনারা আউটডোর ভিজিবিলিটি ভালো হবেন। আর স্টোরি স্পিকার ইউজ করা হয়েছে, স্টোরি স্পিকার কোয়ালিটি বেশ ভালো, কিছুটা এরকম। তো সাউন্ড কোয়ালিটি বেশ রিচ এবং বেশ বেস প্রোভাইড করে, যেটা আপনাকে মাল্টিমিডিয়া কনজাম্পশনে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স দিবে। আর চার্জিং এর ক্ষেত্রে এটার মধ্যে যে ব্যাপারটা হয়েছে, গ্যালিয়াম নাইট্রেটের একটা চার্জার পাবেন 150 ওয়াটের, যেটার মধ্যে টাইপ সি টু টাইপ সি একটা ভালো কোয়ালিটির একটা কেবল দেওয়া আছে, বেশ মোটা। তো এটা আমি 50% চার্জ ছিল আমার মোবাইলে, সেখান থেকে আমি 100% চার্জ করতে আমার 18 মিনিট সময় লাগছে টোটাল, এবং ডেডিকেটেড ফাস্ট চার্জিং মোড অন করে নিছিলাম। তো সেই সময় চার্জারটা ভালো রকম হিট হয়, 40 ডিগ্রি উপরে চলে যায়, সেটটাও মোটামুটি হিট হয় 37, 38, এবং ব্যাটারি যে ড্রেনিং ইস্যু সেটাও কিন্তু নাই, আমি চেক করছি। আপনারা অনায়াসে একদিন পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ, যতভাবেই মানে যেভাবে ইউজ করেন। এসওটি আমি 6 ঘন্টার মতো পাইছি টোটাল। তো 6 ঘন্টা এসওটি কিন্তু খারাপ না। 144 আওয়ার্স সবসময় ছিল। ব্রাইটনেস আমি ওরকম ফুল না, অটোতে রাখছিলাম। দিন শেষে ওই 25-20% চার্জ থাকে। তো কানেক্টিভিটি নিয়ে কোনো ইস্যু পাই নাই, কলিং কোয়ালিটি ভালো ছিল। আপনারা ওয়াইফাই বলেন আর সিম নেটওয়ার্কে বলেন, ভালো কোয়ালিটির আউটপুট দেয়। এবং এটার মধ্যে আমি ওয়াইফাই ডুয়েল ব্যান্ড পাইছি, ব্লুটুথ 5.3 ছিল, এনএফসি ছিল, কোনো রকম ইস্যু পাই নাই। আর ইউআই নিয়ে বলতে গেলে এটার মধ্যে রিয়েলমির যে রিয়েলমি UI 4 ইউজ করা হয়েছে, এবং অ্যান্ড্রয়েড 13 আছে এখনো, 14 এখন আসে নাই। তো 14 এর আর্লি অ্যাক্সেস আমি পাইছি, কিন্তু আপডেট করি নাই, কারণ শুনলাম 5 এ নাকি অনেক রকম জটিলতা ইস্যু পাইতেছে অনেকে, সেজন্য আপডেট করি নাই। ডিসপ্লে, ডিজাইন, ক্যামেরা, কানেক্টিভিটি, ব্যাটারি লাইফ, চার্জিং, পারফরমেন্স, এবং পারফরমেন্স যদি প্রায়োরিটি মেন হয়ে থাকে আর অপশনাল যদি ক্যামেরা হয়ে থাকে, মানে সেকেন্ডারি অপশন, সেই ক্ষেত্রে রিয়েলমি বেস্ট একটা ফোন, এই GT Neo 5। তো নিতে পারেন, এই মুহূর্তে 40-42 মতো পড়বে, 12,256, যেটা 3টা কালার হয়, হোয়াইট, ব্ল্যাক আর একটা হচ্ছে পার্পল। তো হোয়াইটটা ভালো লাগছে, পার্পলটা আমি পাই নাই, ব্ল্যাকটাও খারাপ। তো এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন এবং সবাইকে আবারও ঈদ মুবারক।